আমরা তো এখনো তথ্য খুব বেশি পাইনি। এখন আজকে ইন্টারনেট খোলার পরে আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক, এবং সরকার যে ন্যারেটিভসগুলো দিচ্ছে যে আন্দোলনটা অনুপ্রবেশকারী ছিল, আন্দোলনটায় এক পর্যায়ে জামাত শিবির ঢুকে গেছে, বিএনপি ঢুকে গেছে, এগুলো একেবারে অমূলক তা না, এবং ইন্টারনেট ধ্বংস করে দিয়েছে। জনগণের বড় অংশ এই ন্যারেটিভসটা গ্রহণ করছে না, এবং আমি ইন্টারন্যাশনাল মিডিয়ার যতটুকু দেখতে পেরেছি কালকে পর্যন্ত, আজকেরও পাইনি, কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে গ্রহণ করেনি, এমনকি অনেকে এটাকে মানে স্টেটমেন্ট হিসেবেও দেখায়নি। আজকে দু একটা মিডিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কোড দিয়ে দেখাচ্ছে। না, আপনি দেশের একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মূল্যায়নটা কি আছে? আমার তো তথ্য যা আছে তার প্রতি বলবো। পালকি শর্মা একজন ভালো ইনফ্লুয়েন্সার, ওনার অসংখ্য ব্লগ আমি দেখি। রজত কাপুর আপকি আদালত, ওনার গ্র্যাভিটাস, ক্রক্স, ইন্ডিয়া, এগুলো ফেমাস অনলাইন মিডিয়া। বিবিসি, ডয়েচে ওয়েলে অফকোর্স অ্যান্টি গভর্নমেন্ট রোল প্লে করে। চ্যানেল 4 তারা ক্যাটাগরিক্যালি বারবার বলেছে ইট ওয়াজ স্টুডেন্টস পিসফুল মুভমেন্ট। তারা কারা করলো? ক্যাটাগরিক্যালি বলছি, ক্যাটাগরিক্যালি বারবার বলেছে যে রুলিং পার্টির এবং পুলিশের এক্সেসিভ ইউজ ফোর্সের কারণেই ছাত্ররা টার্ন নিয়েছে আরেকদিকে, এরা বলেছে, আমরা ভিডিও যা দেখেছি। নাও যখন আপনার বিশাল একটা মুভমেন্ট হয়ে যাবে, সেখানে অনেকেই তো জল ঘোলা করতে চাবে, অনেকেই তো এটাকে টার্ন করতে চাবে, খুব নর্মাল। কিন্তু প্রথমে কেন আপনি মৌচাকে ঢিল মারলেন, ছাত্রকে আপনি হিট করলেন কেন? আর ঢাকা ভার্সিটিতে 15,000 শিবির ক্যাডার থাকবে, আর ঢাকা ভার্সিটির সাধারণ ছাত্র সেটা অ্যালাউ করবে? এটা অধীনই ঢুকেছে, হতে পারে তো হলের ভিতরে, হলের ভিতরে হলে ঢুকেছে, কারণ সেটা না হলে ছাত্রীদেরকে এভাবে পিলারে মানে বেঁধে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছেন দাদা, এটা অন্যায়, এটা অন্যায়। ওই ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা বাঁচালো না কেন? ইতিহাস আমরা তো সাধারণ ছাত্ররা কেন আগে আসলো না যে ওরা নেতা, ওরা ছাত্রলীগ, ওদেরকে বাঁচাতে হবে? সাধারণ ছাত্র কেন আগালো না? সাধারণ ছাত্ররা আগালো না কারণ গত 10-15 বছরে সাধারণ ছাত্রের সাথে ছাত্রলীগের ডিস্টেন্স। আচ্ছা, আমাদের ছোট প্রশ্ন করে আমি আবার এরপরে অনেকবার আসতে পারবো আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে পরিকল্পিত যে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাগুলো যে আঘাত করে, এটা কি মনে করেন যে ছাত্ররা করেছে? এটি বলা খুব মুশকিল। শিক্ষক ক্যাপিটাল লোকে এটা বলেন শিক্ষককে, আপনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ইউ শুড ব্লেম দ্যাট ফার্স্ট। বলেন যে ক্যাপিটাল, এটা বলেন যে ছাত্রলীগ পিটেছে, এটা বলেন ক্যাপিটাল, না না বলেন ছাত্রলীগ পিটেছে, এটা বলেন আপনি, এটা বলার বাকি আছে। ধন্যবাদ, আমি আসবো আবার, এটা বলার বাকি আছে আপনার। ভাই এটা এগুলোরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষক পিটানো, এটা বলবেন আপনি আপনি 10 সেকেন্ড বলেন যে কারা করলো এটা? কারা করলো এটা তো তদন্ত করে পুলিশ বলতে পারে। তবে এই সমস্ত মিডিয়ার যেগুলো বলবো, এই মিডিয়াগুলো বলেছে এটা ছাত্ররাই। আপনি তো বাংলাদেশেই ছিলেন, আপনার মিডিয়ার চাইতে তো আপনাদের চাক্ষুষ প্রমাণ আপনি কারা করেছে। ওই সময় কোনো বাংলাদেশের টিভিতে কোনো লাইভ দেখাচ্ছিল না, ধন্যবাদ। ওই সময় বাংলাদেশে কোনো অনলাইন ছিল না। কিভাবে আবারও